হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বাংলা সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব চটজলদি বাড়তে থাকা কিছু উপকরণ দিয়ে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের রেসিপি। নাস্তা তৈরি করার জন্য মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ রিফাইন তেল। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একবারে জলটা দিয়ে দিলে ময়দার অনেক ডালা রয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে জল ব্যবহার করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আমি দেখে দিচ্ছি। দেখুন চামচে নিলাম, চামচটা উল্টাতে দেখুন চামচের গায়ে লেগে আছে। এই রকম আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। ডিমের পরিমাণটা আপনারা কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টো ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 2 চামচ পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাও খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা আপনাদের কাছে যদি না থাকে আমচুর পাউডার বা আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আরও একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শসা কুচি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচোনো, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচোনো রিং রিং করে, আর দিচ্ছি 2 চামচ টমেটোর সস আর অল্প পরিমাণ লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে দিচ্ছি। টমেটোর সস যদি না থাকে তাহলে আপনারা টমেটো কুচোনোও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। তাওয়া গরম করে আমি তাওয়ার ওপর দিয়ে একটু রিফাইন তেল ব্রাশ করে নিয়েছি। এরপর তৈরি করে নেওয়া ময়দার ব্যাটারটা ওপর দিক থেকে দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটা কালারটা চেঞ্জ হতে সময় দেব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে দিলাম। উল্টে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। আর ওপর দিকটায় আমি দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণটা। খুব একটা বেশি ডিমের মিশ্রণটা দেব না, এইভাবে চারিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। নিচের দিকটা ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এটা আমি উল্টে দিচ্ছি। নিচের দিকটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন উল্টে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমের অংশটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এরপর উপর থেকে আমি 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। উল্টে আবার একবার ভালোভাবে ভেজে নিচ্ছি। দিকটা তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর উপর দিকে আমি দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো সসের রেডি করে রেখেছিলাম, সেটা এইভাবে লম্বা করে দিয়ে দিলাম। এরপর এটা উল্টে আমি রোল করে নিচ্ছি। ভালোভাবে রোল করে নিয়ে একটু চেপে চেপে দুদিকটায় আরও একবার ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কিন্তু ভীষণ সহজ একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা খেতে কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে। এরপর নাস্তাটা আমি তুলে নিচ্ছি। এই একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল দারুণ একটা নাস্তার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।